আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমাদের ক্লাস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আমাদের ক্লাসের লিংকটা অথবা ক্লাসটা শেয়ার করে দেন। আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দেন এবং ফেসবুক পাবলিক গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। মেসেঞ্জার গ্রুপগুলোতে সবাইকে বলে দিবেন একটু ফাস্ট যেন সবাই জয়েন করে নেয়। আজকে হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ফ্লেক্সিবল বাজেট এর দ্বিতীয় ক্লাস। 1 নম্বর ক্লাসে আমরা একটা অঙ্ক সমাধান করেছিলাম। আজকের ক্লাসে আমরা আরো একটা অঙ্ক সমাধান করব। অঙ্কটা একটু ব্যতিক্রম, তবে এই অধ্যায়ের প্রশ্নটা যদি আপনি বুঝতে পারেন, সমাধানটা মুহূর্তের মধ্যেই করতে পারবেন। মাত্র যোগ বিয়োগ করা, ভাগ যোগ বিয়োগ করা, খুবই সহজ। খুবই সহজে আপনারা মিনিমাম 10 নম্বরের অধ্যায় থেকে পাবেন, তবে সর্বোচ্চ 14 নম্বর পাওয়ার সম্ভাবনা আছে। কেননা এই অধ্যায় থেকে বি পার্ট এবং সি পার্টে দুটি প্রশ্ন থাকে। তবে যদি বি পার্টে না আসে, সি পার্টে মাস্ট 10 নম্বরের জন্য একটা প্রশ্ন থাকে সব সময়। সবকিছু ক্লিয়ার আছে? আমরা ক্লাসটা শেয়ার করার জন্য একটু সময় নিচ্ছি, তারপর আমরা আমাদের মূল অংশে চলে যাব। ক্লাসটা একটু শেয়ার করে দিবেন ফেসবুক গ্রুপগুলোতে, এমনকি মেসেঞ্জার গ্রুপগুলোতে শেয়ার করে দেন, যেহেতু ক্লাসটা সবার জন্য উন্মুক্ত। ক্লাসটা খুবই এফেক্টিভ হবে। 1 নম্বর ক্লাসে যারা বুঝতে একটু সমস্যা হয়েছে, আশা করি কারো কোনো সমস্যা হয় নাই, তারপরে যদি কারো কোনো সমস্যা হয়ে থাকে আজকের ক্লাসে আরো বেশি ক্লিয়ার করে দেবে ইনশাল্লাহ। কেননা আমি বুঝতে পারছি বা আমি জানি যে 1 নম্বর ক্লাসে অনেকেরই সমস্যা রয়ে গেছে। কোন জায়গায় সমস্যা রয়ে গেছে বা কোন জায়গায় সমস্যা হওয়ার কথা, সেটা আমি আজকের ক্লাসে ক্লিয়ার করে দিব। কেননা এমন অনেকে আছে যারা প্রিভিয়াস অধ্যায় করে নাই, শুধু এই অধ্যায়টাই প্রথম করতে বসছে, তাহলে তাদের জন্য একটু সমস্যা হয়ে যাবে। কেননা আমরা জানি যে প্রিভিয়াস ক্লাসে আমরা ভেরিয়েবল কস্টের মধ্যে ডাইরেক্ট মেটেরিয়াল অথবা মেটেরিয়াল লেবার এবং ভেরিয়েবল ওভারহেড এগুলা অথবা ফ্যাক্টরি ওভারহেড এগুলো আমরা ভেরিয়েবল কস্টের মধ্যে দিয়েছিলাম, কিন্তু এখানে তো ভেরিয়েবল বা ফিক্সড কিছুই বলা নেই, তারপর আমরা কেন ভেরিয়েবল দিলাম? তারপরও ভেরিয়েবল দেওয়ার কারণ হচ্ছে আমরা জানি অ্যাবজর্পশন এন্ড ভেরিয়েবল কস্টিং সিস্টেম নামে একটা অধ্যায় আছে। ওই অধ্যায়ের মধ্যে আপনারা যারা করেছেন তারা অবশ্যই জানেন যে ভেরিয়েবল ডাইরেক্ট মেটেরিয়াল, তারপর হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস অথবা ডাইরেক্ট লেবার, ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, এগুলো কি? এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। ঠিক আছে? তো আজকের ক্লাসে আমি আরো বেশি ক্লিয়ার করে দেব। আমাদেরকে আপনারা একটু কনফার্ম করেন সবকিছু ক্লিয়ার আছে কিনা বা সবকিছু দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার। আর ক্লাসটা শেয়ার করে দিবেন। আজকের ক্লাসটা খুবই এফেক্টিভ হবে। আজকের ক্লাসে আমরা যে অঙ্কটা সমাধান করব সেটা আসছে 2021 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। খুবই গুরুত্বপূর্ণ। আর এই বিষয়টা আছে আপনার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সকলের জন্য নিয়ম সেম, নিয়মের কোনো ব্যতিক্রম নেই। আচ্ছা, আশা করি সবকিছু ক্লিয়ার আছে। তো আমরা এখন আমাদের ক্লাস স্টার্ট করছি। দেখেন আমি প্রশ্নটা পড়ি, তারপর আমরা সমাধান করব। আগে প্রশ্নটা পড়ে বোঝার চেষ্টা করব। এখানে বলছে এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি ওয়ার্কিং এট 50% ক্যাপাসিটি এন্ড প্রডিউস 20,000 ইউনিটস এট এ কস্ট অফ টাকা 200 টাকা পার ইউনিট এজ ভ্যালু। কি বলছে? বর্তমানে এ ফ্যাক্টরি ইজ কারেন্টলি, একটি কারখানা বর্তমানে, হ্যাঁ বর্তমানে কাজ করতেছে 50% ক্যাপাসিটি নিয়ে, 50% ক্যাপাসিটি এন্ড প্রডিউস 20,000 ইউনিটস। 50% ক্যাপাসিটিতে সে উৎপাদন করে 20,000 ইউনিট এট এ কস্ট অফ টাকা 200 টাকা পার ইউনিট। তার পার ইউনিট পণ্য উৎপাদন করতে হয় কত টাকা? 200 টাকা খরচ হয়। 200 টাকা কি কি খরচ হয় দেখেন এখানে বলে দিয়েছে। সেখানে বলে দিয়েছে কি মেটেরিয়ালস বাবদ খরচ হয় 80 টাকা, তারপর হচ্ছে লেবার বাবদ খরচ হয় 50 টাকা, ফ্যাক্টরি ওভারহেড বাবদ খরচ হয় 40 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড বাবদ খরচ হয় 30 টাকা। এই চারটার যোগ করলে আসবে 200 টাকা। 200 টাকা তার কি হয়? পার ইউনিটে খরচ হয়। তো এভাবে সে 20,000 ইউনিট পণ্য উৎপাদন করছে বা করে 50% ক্যাপাসিটিতে। তারপর নিচে আরো কিছু তথ্য দেওয়া আছে। দ্য সেলিং প্রাইস ইস টাকা 225 পার ইউনিট। এখানে বলছে সেলিং প্রাইস, সে উৎপাদন করার পর সেলস করে কত টাকা করে? 225 টাকা পার ইউনিট। আর তার কষ্ট হয় কত? 200 টাকা পার ইউনিট। তাহলে তার 25 টাকা পার ইউনিট লাভ হচ্ছে। আচ্ছা, তো এই পর্যন্ত আমাদের কি 50% ক্যাপাসিটির তথ্য। এখন আমরা একটু আপার লেভেলে যাব। তারপর কি বলছে যে এট 60% ক্যাপাসিটি লেভেল, যদি 60% ক্যাপাসিটি লেভেলে যায় বা লেভেলে যেতে চায়, মেটেরিয়াল কস্ট পার ইউনিট
ইনক্রিজ বাই 5%, সে বর্তমানে ফ্যাক্টরিতে কি করতেছে, 50% ক্যাপাসিটিতে উৎপাদন করতেছে। এখন তারা 60% যেতে চায়। 60% ক্যাপাসিটি লেভেল যদি তারা স্টার্ট করতে চায়, তাহলে তাদের মেটেরিয়াল কস্ট হবে পার ইউনিট কত, 5, ইনক্রিজ বাই 5%। তাহলে আগে 50% ক্যাপাসিটিতে মেটেরিয়াল কস্ট হচ্ছে কত, 80 টাকা পার ইউনিট। এখন বলছে 60% ক্যাপাসিটিতে খরচ হবে কত, পূর্বে 50% এর তুলনায় 5% ইনক্রিজ হবে। তাহলে 80 টাকার 5% কত, 5 × 8 = 24। তাহলে 80 টাকার 5% 4 টাকা, তাইলে 84 টাকা। 60% যখন আমরা শিফট করব, তখন আমাদের অথবা 60% ক্যাপাসিটিতে আমাদের মেটেরিয়ালস বাবদ খরচ হবে পার ইউনিট 84 টাকা। আচ্ছা, তারপর হচ্ছে সমাধানে আরো ক্লিয়ার হবে। এন্ড সেলিং প্রাইস পার ইউনিট ফলস বাই 2%। তাহলে 60% ক্যাপাসিটিতে যখন আমরা যাব, তখন আমাদের মেটেরিয়াল কি হবে, মেটেরিয়াল কস্ট 5% ইনক্রিজ হবে, আর সেলিং প্রাইস 2% ফলস মানে ঝরে পড়া বা হ্রাস পাবে। ঠিক আছে, ফলস মানে হ্রাস পাবে। দেন এটা হচ্ছে 60% এর তথ্য। তারপর হচ্ছে 80%, এট 80% ক্যাপাসিটি লেভেল, যদি 80% ক্যাপাসিটি লেভেলে যায়, তাহলে মেটেরিয়াল কস্ট পার ইউনিট ইনক্রিজ বাই 10%। তাহলে মেটেরিয়াল কস্ট কত টাকা, 10% বৃদ্ধি পাবে। তাহলে 80 টাকার 10% হচ্ছে 8 টাকা, তাইলে 88 টাকা বা 88 টাকা পার ইউনিট খরচ হবে। এন্ড সেলিং প্রাইস পার ফলস বাই 4%। তার মানে সেলিং প্রাইস হবে কত, 4% হ্রাস পাবে। তাহলে আমি আরেকটু সামারাইজ করে দিই। কোম্পানি বর্তমানে কারেন্টলি ওয়ার্কিং, বর্তমানে সে 50% ক্যাপাসিটিতে উৎপাদন করতেছে। তার মেটেরিয়াল খরচ হয় কত, পার ইউনিট 80 টাকা, লেবার খরচ হয় পার ইউনিট 50 টাকা, ফিক্সড ফ্যাক্টরি ওভারহেড খরচ হয় 40 টাকা, অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড খরচ হয় 30 টাকা। এগুলো পার ইউনিট খরচ। তারপর সেলিং প্রাইস হচ্ছে 225 টাকা। এই পর্যন্ত তার কি 50% ক্যাপাসিটি। যখন সে 50% থেকে 60% ক্যাপাসিটিতে যেতে চায়, তখন তার মেটেরিয়াল বাবদ কস্ট 5% বৃদ্ধি পাবে। 80 টাকা থেকে 5% বৃদ্ধি পেয়ে হয়ে যাবে 84 টাকা পার ইউনিট। আর সেলিং প্রাইস ফলস মানে হ্রাস পাবে 2%। তাহলে 225 টাকা থেকে 2% হ্রাস করলে যা হবে, ওইটা হবে আমাদের কি সেলিং প্রাইস 60%। তারপর হচ্ছে 80%, 80% এ মেটেরিয়াল কস্ট 10% বৃদ্ধি পাবে। তাহলে 80 টাকা 10% 8 টাকা, 88 টাকা পার ইউনিট হবে, আর সেলিং প্রাইস 4% হ্রাস পাবে। এইটাই এখন আমাদেরকে রিকোয়ার্ড বলছে কি, প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট এট 50%, 60% and 80% ক্যাপাসিটি লেভেল। এই 50%, 60% and 80% ক্যাপাসিটি লেভেলে আমাদেরকে একটা ফ্লেক্সিবল বাজেট করতে হবে। তাহলে খুবই সহজ। তাহলে আশা করি প্রশ্নটা আপনারা বুঝতে পেরেছেন। এখন সিম্পল আমরা খুব সহজে করে ফেলবো। তো আমরা জানি যে প্রত্যেকটা লেভেলের জন্য কি হয়, 2টা করে কলাম করতে হয়। তাহলে এখানে 50% আছে, 60% আছে, 80% আছে। তাহলে আমরা ডান পাশ থেকে করে আসি। তো সর্বপ্রথম একটা মোটা রো নিবেন। মোটা রো নিবেন কারণ মাঝখানে একটা দাগ দিতে হয়। পেন্সিল দিয়ে যখন আপনারা রোটা করবেন, তখন কিন্তু চাইলে মুছে নিতে পারবেন। তো সর্বপ্রথম আপনারা কি করবেন, একটা মোটা কলাম নেবেন যেন এটার ভিতরে 2টা করা যায়। তো 80% ক্যাপাসিটি, 80% ক্যাপাসিটির জন্য, হ্যাঁ, তাহলে আমি প্রথম থেকে আসি আপনাদের বোঝার সুবিধাতে। বড় বড় মোটা 3টা কলাম নেবেন। একটা, এই যে 80% ক্যাপাসিটির জন্য একটা, 60% এর জন্য একটা, 50% এর জন্য একটা। এখন প্রত্যেকটার মধ্যে 2টা করে কলাম হবে। কেন, পার ইউনিট এর জন্য একটা, আর টোটালের জন্য একটা। পার ইউনিটের জন্য একটা, টোটালের জন্য একটা, পার ইউনিট টোটাল। এভাবে করবেন। তাহলে আমাদের টোটাল কলাম হলো কয়টা দেখেন, 1, 2, 3, 4, 5, 6, আর এখানে এলিমেন্ট অফ কস্টের জন্য একটা 7টা। তাহলে আপনারা সবসময় ডান পাশ থেকে করে আসবেন এই কলাম গুলা, তাহলে বাম পাশে যেটুকু জায়গা থাকবে ওইগুলা এলিমেন্ট অফ কস্টের জন্য রেখে দিবেন। তাহলে এখন আমরা একটু লিখি যে 50% ক্যাপাসিটিতে উৎপাদন করতে 20,000 ইউনিট। তাহলে 20,000 ইউনিট, আর এখানে প্রথম কলামে লিখবো পার ইউনিট, আর দ্বিতীয় কলামে টোটাল, টোটাল টাকা অথবা টোটাল কস্ট। তারপর হচ্ছে 60% ক্যাপাসিটিতে। আচ্ছা, 50% ক্যাপাসিটিতে যদি 20,000 ইউনিট পণ্য উৎপাদন হয়, তাহলে 60% ক্যাপাসিটিতে কত হবে সেটা বার করার সূত্র হচ্ছে কি, খুবই সহজ। এই যে 20,000 কে আমরা 50 দ্বারা ভাগ করবো, 60 দ্বারা গুণ করবো। 20,000 কে যদি আমরা 50 দ্বারা ভাগ করি আর 60 দ্বারা যদি গুণ করি, তাহলে হবে 24,000। ঠিক আছে, 24,000 ইউনিট, 24,000 ইউনিট উৎপাদন হবে।
তারপর হচ্ছে 80% ক্যাপাসিটিতে কত হবে। তাহলে 50% যদি কত হয় 20,000 হয়, তাহলে 80% কত হবে। তাহলে 20,000-কে 50 দ্বারা ভাগ দিবেন, 80 দ্বারা গুণ করবে, তাহলে হয়ে যাবে কত 32,000 ইউনিট। তো আশা করি এটুকু বুঝতে পেরেছেন। এখন প্রত্যেকটার মধ্যে লিখবেন পার ইউনিট আর টোটাল কস্ট, এভাবে দুইটা করে কলাম হবে। এখন এখন এই কলামের মধ্যে দুইটা, এই যে এই কস্ট গুলো আছে দেখেন, এখানে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে ব্র্যাকেট দিয়ে লেখা আছে 50% কি ফিক্সড আর 50% ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 40% ফিক্সড, 40% ফিক্সড, তাহলে আর বাকি 60% হচ্ছে কি ভেরিয়েবল। ভেরিয়েবল। এখন যতগুলো কষ্ট এখানে থাকুক, 1 নাম্বার ক্লাসে এই তথ্যগুলো আমি দেই নাই, এখন আপনাদেরকে দিচ্ছি। এখানে যতগুলো কষ্ট আছে সবগুলাই কি দুইটা ভাগে ভাগ করা যায়, এক হচ্ছে ভেরিয়েবল কস্ট আর 2 নাম্বার হচ্ছে ফিক্সড কস্ট। তাইলে প্রথমত আমরা সমাধানে কি ভেরিয়েবল কস্ট গুলা লিখি, তারপর ফিক্সড কস্ট গুলা লিখি। এখন ভেরিয়েবল কস্টের মধ্যে কিছু জিনিস আছে কমন, এটা ভেরিয়েবলই যাবে সবসময়, এটার বৈশিষ্ট্য সবসময় ভেরিয়েবলই যায়। সেগুলা কি, সেগুলো তিনটা আইটেম। একটা হচ্ছে মেটেরিয়াল, এটা আজীবন ভেরিয়েবল। তারপর হচ্ছে লেবার বা ওয়েজেস, সেটাও আজীবন ভেরিয়েবল। তারপর হচ্ছে ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড, যদি ভেরিয়েবল শব্দটা থাকে সাথে তাহলে তো এটা এমনিতেই ভেরিয়েবলে যাবে। তাইলে এখানে বলছে ফ্যাক্টরি ওভারহেড, ফ্যাক্টরি ওভারহেড কি ভেরিয়েবল হবে না ফিক্সড হবে সেটা কিছুই বলে নাই। তো পাশে ব্র্যাকেট দিয়ে বলেছে 50% 50% ফিক্সড, তার মানে ফ্যাক্টরি ওভারহেড 50% ফিক্সড আর 50% হচ্ছে ভেরিয়েবলে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড, এটা কিন্তু কিছু বলা নেই, ব্র্যাকেটে লেখা আছে 40% ফিক্সড, তাহলে 40% ফিক্সড কস্টে যাবে আর 60% ভেরিয়েবলে যাবে। তো এখানে আমরা খুব সহজে করে ফেলবো, দেখেন। তাহলে সমাধান করার পূর্বে আমরা একটু ওয়ার্কিংস গুলা দেখে নিই, ঠিক আছে? ওয়ার্কিংস গুলা একটু দেখে নিই, তারপর বুঝতে পারবেন অঙ্কটা আরো বেশি সহজ ভাবে। এই যে আমাদেরকে বলছিল, এই যে ওয়ার্কিংস, ওয়ার্কিংস বলছে সেলিং প্রাইস পার ইউনিট, কি বলছে 50% ক্যাপাসিটিতে তারা পার ইউনিট সেলস করছে 225 টাকা। তারপর বলছে 60% ক্যাপাসিটিতে যখন যাবে তখন সেলিং প্রাইস তাদের কি হবে 2% হ্রাস পাবে। তাহলে 225 মাইনাস 225 ইন্টু 2%, তাহলে এই 225 থেকে যদি আর 2% বাদ দেয় তাহলে 220.5 টাকা। তারপর 80% যখন যাবে তাদের কত 4% হ্রাস পাবে বিক্রয় মূল্য। তাহলে 225 টাকা হচ্ছে তাদের নর্মালি 50% ক্যাপাসিটি, এর থেকে 4% হ্রাস পাবে, তাহলে 225-এর উপরে 4% কাউন্ট করলে আর এটা বিয়োগ করলে আসবে 216 টাকা। তাহলে আমরা কি সেলস প্রাইসটা পেয়ে গেলাম, আমরা সেলিং প্রাইস পেয়ে গেলাম 50% 225 টাকা, 60% ক্যাপাসিটিতে 220.5 টাকা, 80% ক্যাপাসিটিতে 216 টাকা। এখন মেটেরিয়াল কস্ট, মেটেরিয়াল কস্ট পার ইউনিট 50% ক্যাপাসিটিতে খরচ হয় 80 টাকা। তারপর হচ্ছে যখন 60% ক্যাপাসিটিতে যাবে তখন 5% বৃদ্ধি পাবে, মানে ইনক্রিজ হবে। তাহলে 80 প্লাস 80-র উপরে 5% কাউন্ট করলে 5 আর 40, তাহলে 4 টাকা। 4 টাকা হয়, তাহলে এই 80 টাকার সাথে যদি 80-র উপরে 5% কাউন্ট করলে 4 টাকা হয় 84 টাকা 60%-এ। তারপর 80% ক্যাপাসিটিতে বলছে 10% ইনক্রিজ হবে, তাহলে 80 প্লাস 80-র উপরে 10% কাউন্ট করলে হবে কত 8 টাকা, তাহলে টোটালি যোগ করলে 88 টাকা। 80% ক্যাপাসিটিতে আমাদের মেটেরিয়াল কস্ট পার ইউনিট হবে 88 টাকা। এখন আমরা খুব সহজেই বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখি, এখন এলিমেন্ট অফ কস্ট আমরা সর্বপ্রথম ভেরিয়েবল কস্ট গুলা লিখবো এ দিয়ে, তারপর ভেরিয়েবল কস্ট গুলা লিখি। ভেরিয়েবল কস্টে আমরা জানি তিনটা জিনিস অ্যাভেলেবেল যায়, এক হচ্ছে মেটেরিয়াল, লেবার এবং কি ভেরিয়েবল ফ্যাক্টরি ওভারহেড। তো এখানে ফ্যাক্টরি ওভারহেড লেখা ছিল, কিন্তু ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে মিক্সড, মিক্সড বলতে কিছু ফিক্সড কিছু ভেরিয়েবল। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর মধ্যে কিছু মিক্সড কিছু ফিক্সড কিছু ভেরিয়েবল। তাই আমরা আগে ভেরিয়েবল কস্ট গুলো লিখবো। মেটেরিয়ালস, এটা ভেরিয়েবল কস্ট পার ইউনিট কত 50% ক্যাপাসিটিটা আগে করি, 50% ক্যাপাসিটিতে 80 টাকা পার ইউনিট, টোটাল 20,000 ইউনিটের জন্য হয় 1,16,00,000 টাকা। তারপর লেবার, এটাও কি ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল হচ্ছে পার ইউনিট 50 টাকা, 20,000 ইউনিটের জন্য আসবে কত 10,00,000 টাকা। তারপর বলছে ফ্যাক্টরি ওভারহেড, প্রশ্নে কি বলছে 50% ফিক্সড আর 60% হচ্ছে
50% হচ্ছে ভেরিয়েবল। তাহলে ফ্যাক্টরি ওভারহেড প্রশ্নে দেওয়া আছে পার ইউনিট 40 টাকা, 40 টাকার 50% ভেরিয়েবল, তাহলে 40 টাকার 50% কত? 20 টাকা পার ইউনিট, আর 20,000 ইউনিটের জন্য হবে 4 লক্ষ টাকা। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এখানেও বলছে যে 40% ফিক্সড, তার মানে 40% যদি ফিক্সড হয় আর তার বাকি 60% হচ্ছে কি ভেরিয়েবল। তাইলে টোটাল এখানে পার ইউনিট দেওয়া আছে 30 টাকা, 30 টাকার 60% হচ্ছে 318, 18 টাকা। এই 18 টাকা হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাইলে পার ইউনিট যদি 18 টাকা হয়, 20,000 ইউনিটকে 18 দ্বারা গুণ করলে হবে 3,60,000 টাকা। তাইলে টোটাল ভেরিয়েবল কস্ট, এই কস্ট গুলো যোগ করলে আসবে 33,60,000 টাকা। তারপর হচ্ছে ফিক্সড কস্ট, বি নাম্বার আমরা দিব ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড। এখানে ফিক্সড কস্ট দুইটাই আছে, যে ফ্যাক্টরি ওভারহেড এর মধ্যে 50% ফিক্সড। তাহলে ফ্যাক্টরি ওভারহেড টোটাল ছিল 40 টাকা পার ইউনিট, এর মধ্যে 50% ফিক্সড, 50% ভেরিয়েবল। তো 50% 40 টাকার 50% হচ্ছে 20 টাকা, তাহলে পার ইউনিট 20 টাকা হলে 20,000 ইউনিটের জন্য খরচ হবে 4 লক্ষ টাকা। তারপর আরেকটা আছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর মধ্যে টোটাল কস্ট হচ্ছে কত? অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড এর পার ইউনিট 30 টাকা, এর মধ্যে 40% ফিক্সড আর 60% ভেরিয়েবলে চলে গেছে। তাহলে 40%, 30 টাকার 40% কত? 3 4 12 টাকা। তাহলে পার ইউনিট 12 টাকা হলে 20,000 ইউনিটের জন্য 2,40,000 টাকা। তাহলে টোটাল ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট হচ্ছে এখানে 4 লক্ষ আর এখানে 2,40,000, তাহলে 6,40,000 টাকা। এখন আমরা কি করব? টোটাল কস্ট বের করব। টোটাল কস্ট, টোটাল কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট, এই দুইটা যখন যোগ করবো আমরা পাবো টোটাল কস্ট। তাহলে ভেরিয়েবলের কস্ট, টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 33,60,000 টাকা, আর টোটাল কি টোটাল ফিক্সড কস্ট আছে 6,40,000 টাকা। এই দুইটা যোগ করলে আসবে 40 লক্ষ টাকা। এই পর্যন্ত আমরা দেখি, তারপর প্রফিট আর সেলস পরে বের করব। আচ্ছা, তারপরে দেখে দেই। তারপর হচ্ছে কত? আমাদের টোটাল কস্ট হচ্ছে কত? 40 লক্ষ টাকা। তারপর আমরা সেলস করছি কত টাকা করে? 225 টাকা পার ইউনিট। 50% ক্যাপাসিটিতে একটা শাড়ি বাকি রেখে তারপরের শাড়িতে সেলস করবেন, কারণ এখানে প্রফিট অথবা লস যে কোনো একটা হবে। তো এখানে বলছে যে সি নাম্বারের টোটাল কস্ট দেখাচ্ছে 40 লক্ষ টাকা 50% ক্যাপাসিটিতে। তো তারপর হচ্ছে ডি নাম্বার, একটা শাড়ি বাকি রাখবেন প্রফিট ও লসের জন্য। ডি নাম্বারে সেলস করছে, তাইলে সেলস করছে কি করছে? সেলস পার ইউনিট কত? 225 টাকা করে 50% ক্যাপাসিটিতে। তাহলে পার ইউনিট যদি 225 টাকা হয়, তাহলে 20,000 ইউনিটের জন্য কত হবে? 20,000 ইউনিটকে আমরা কি করব? 225 দ্বারা গুণ করবো, তাহলে আসবে আমাদের কত? 45 লক্ষ টাকা। তাইলে এখানে কি আমাদের প্রফিট হয়েছে না লস হয়েছে? এখন আমরা নিজেরাই দেখতে পারবো। দেখেন, আমাদের টোটাল কস্ট হয়েছে ভেরিয়েবল এবং কি ফিক্সড, দুইটা মিলে টোটাল কস্ট হয়েছে 40 লক্ষ টাকা, আর আমাদের সেলস হয়েছে কত? 45 লক্ষ টাকা। আর 5 লক্ষ টাকা কি হয়েছে? আমাদের প্রফিট হয়েছে। তাইলে আমরা এখানে প্রফিট অর লস লিখতে পারি ডি মাইনাস সি। সি হচ্ছে টোটাল কস্ট আর ডি হচ্ছে সেলস। সেলস থেকে যদি টোটাল কস্ট বাদ দিয়ে আমরা প্রফিট অর লস পাই, তাহলে যেহেতু আমাদের কস্টের তুলনায় কি সেলস এর পরিমাণ বেশি, তাহলে আমাদের প্রফিট হয়েছে 5 লক্ষ টাকা। তাহলে 50% ক্যাপাসিটি অবশ্যই আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা 60% ক্যাপাসিটিতে যাব। তাহলে দেখেন, 60% ক্যাপাসিটিতে পণ্য উৎপাদন হয় কত? 24,000 ইউনিট। কিভাবে? এই 20,000-কে 50 দ্বারা ভাগ দিবেন, তাহলে হবে 1%। 1% ইউনিট বের হবে, তাহলে এটাকে 60 দ্বারা অথবা 60 দ্বারা গুণ করবেন। আবারও বলছি, 20,000-কে 50 দ্বারা ভাগ দিবেন, ভাগ দিয়ে 60 দ্বারা গুণ করবেন। পার্সেন্টেজ কাউন্ট করার কোনো দরকার নেই। 20,000-কে 50 দ্বারা ভাগ করবেন, 60 দ্বারা গুণ করবেন, তাহলে আসবে কত? 24,000 ইউনিট। তাহলে 60% আমাদের উৎপাদন হচ্ছে 24,000 ইউনিট। এখন মেটেরিয়াল কস্ট হবে কত? মেটেরিয়াল কস্ট আমরা ওয়ার্কিংস এ বের করছিলাম পার ইউনিট 84,000 টাকা, সরি 84 টাকা। তো 84 টাকা 24,000 ইউনিটের জন্য 24,000 ইন্টু 84 আসবে 20,16,000 টাকা। তা হচ্ছে লেবার, লেবার 50 টাকা, এটার কোনো পরিবর্তন হয় নাই, প্রশ্নে বলে নাই। তো লেবার পার ইউনিট 50 টাকা, আর 24,000 ইউনিটের জন্য হবে 12 লক্ষ টাকা। 50 ইন্টু 24,000। তারপর হচ্ছে কি ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট 20 টাকা ভেরিয়েবল, আর 24,000 ইউনিটের জন্য 24,000 ইন্টু 20 টাকা, তাহলে 4,80,000 টাকা। তারপর হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ভেরিয়েবল আসবে কত পার্সেন্ট বলছিল? 60%। তাহলে 60% সমান 18 টাকা হয়, তাহলে 18 ইন্টু 24,000 ইউনিট আসবে 4,32,000 টাকা। তাহলে 60% ক্যাপাসিটিতে টোটাল ভেরিয়েবল কস্ট হচ্ছে 41,28,000 টাকা। তারপর হচ্ছে ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট হলো যে কস্টের কোনো পরিবর্তন হয় না, অল অল ক্যাপাসিটিতে সেম থাকবে। 50% ক্যাপাসিটি, 60%, 80%, 90%, 100% অথবা
30%, 40% সব জায়গায় কি ফিক্সড কস্ট সবসময় ফিক্সড থাকে। তো এগুলো আমরা একটু দেখে দেখে বসিয়ে দেবো। ফিক্সড কস্টের কোনো পরিবর্তন নাই। ফ্যাক্টরি ওভারহেড 4 লাখ 4 লাখই থাকবে। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড 2,40,000 থাকবে। তাহলে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে আমাদের 6,40,000 টাকা। এখন টোটাল কস্ট হচ্ছে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট যোগ করলে, যে ভেরিয়েবল কস্ট প্লাস ফিক্সড কস্ট যোগ করলে আমরা পাবো 47,68,000 টাকা। কিন্তু আমাদের সেলস হয়েছে কত? 60% ক্যাপাসিটিতে আমাদেরকে বলছিল আমাদের সেলস প্রাইস 2% হ্রাস পাবে। 2% হ্রাস পাওয়ার ফলে পার ইউনিট আমাদের সেলিং প্রাইস আসছিল 220.5 টাকা। তাহলে 220.5 টাকা যদি পার ইউনিট হয়, তাহলে 24,000 ইউনিটের জন্য কত হবে? 24,000 ইউনিট ইন্টু 220.5 গুণন করলে আসবে কত? 52,92,000 টাকা। তাহলে আমাদের সেলস এর পরিমাণ হচ্ছে 52,92,000 টাকা, আর আমাদের টোটাল কস্ট হচ্ছে 47,68,000 টাকা। এই 52,92,000 টাকা থেকে 47,68,000 টাকা মানে টোটাল কস্ট বাদ দিলে যে টাকাটা ডিফারেন্স থাকবে সেটা হচ্ছে আমাদের প্রফিট। তাহলে প্রফিট হচ্ছে 5,24,000 টাকা। এখন আমরা 80% ক্যাপাসিটি দেখবো। 80% ক্যাপাসিটিতে হচ্ছে 32,000 ইউনিট। 32,000 ইউনিট কিভাবে হয় আমি আবারও বলছি, যে 20,000 ইউনিটকে 50 দ্বারা ভাগ করবেন, 80 দ্বারা গুণ করবেন, তাও 32,000 ইউনিট আসবে। আবার এটাও করতে পারেন যে 24,000 ইউনিটকে 60 দ্বারা ভাগ করবেন, 80 দ্বারা গুণ করবেন, তাও 32,000 ইউনিট হবে। আচ্ছা, তাহলে 80% ক্যাপাসিটিতে আমাদের মেটেরিয়াল কস্ট কত টাকা ছিল? 88 টাকা বলছিল। 10% ইনক্রিজ হবে, বৃদ্ধি পাবে। তাহলে 80 টাকার 10% 8 টাকা, 88 টাকা পার ইউনিট। তাহলে 88 টাকা পার ইউনিট হলে 32,000 ইউনিটের জন্য হবে 28,16,000 টাকা। তারপর লেবারের কোনো পরিবর্তন নাই, কিছু বলে নাই, তাই যা ছিল তাই থাকবে। 50 টাকা পার ইউনিট। 32,000 ইউনিটের জন্য হবে 32,000 ইন্টু 50, 16 লক্ষ টাকা। তারপর হচ্ছে ফ্যাক্টরি ওভারহেড পার ইউনিট ভেরিয়েবল ছিল 20 টাকা। 20 টাকা পার ইউনিট হলে 32,000 ইউনিটের জন্য 32,000 ইন্টু 20, তাহলে হবে 6,40,000 টাকা। তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ভেরিয়েবলের মধ্যে ছিল 18 টাকা পার ইউনিট। তাহলে পার ইউনিট 18,000 টাকা হলে 32,000 ইউনিটের জন্য কত হবে? 32,000 ইন্টু 18 টাকা, তাহলে হবে 5,76,000 টাকা। তাহলে এইগুলো যোগ করলে আমাদের টোটাল ভেরিয়েবল কস্ট 80% ক্যাপাসিটিতে আসবে 56,32,000 টাকা। এখন বের করবো আমরা ফিক্সড কস্ট। ফিক্সড কস্ট 50% ক্যাপাসিটিতে যা ছিল 60-তে তাও হবে, 80%-এ তাও হবে, 90% বললেও তাও হবে, 100% বললেও হবে। আবার যদি 50% কমে 40% আসে, 30% আসে, তাও কিন্তু ফিক্সড কস্টের কোনো পরিবর্তন হবে না। তো আমরা একটু দেখে লিখে দিই। 4 লাখ ছিল কি? ফ্যাক্টরি ওভারহেড ছিল 4 লাখ, আর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ছিল 2,40,000। দুইটা যোগ করলে হবে 6,40,000। তাহলে টোটাল ফিক্সড কস্ট হচ্ছে 2,40,000। এখন টোটাল ভেরিয়েবল কস্ট এবং টোটাল ফিক্সড কস্ট যোগ করলে আমরা টোটাল কস্ট পাবো 62,72,000 টাকা। এখন আমাদের সেলস কত ছিল? আমাদের সেলস ছিল কত? 80% ক্যাপাসিটিতে বলছে 4% ডিক্রিজ হবে বা ফলস হবে, মানে হ্রাস পাবে। তাহলে 4% হ্রাস পেয়ে 225 থেকে আসে 216 টাকা পার ইউনিট। 216 টাকা পার ইউনিট হলে 36,000 ইউনিট সেলস কত হবে? তাহলে 32,000 ইউনিট ইন্টু 216, তাহলে আসবে 69,12,000 টাকা। তাহলে 69,12,000 টাকা হচ্ছে আমাদের সেলস এর পরিমাণ। আর আমাদের টোটাল কস্ট হচ্ছে কত টাকা? 62,72,000 টাকা। তাহলে 69,12,000 টাকা থেকে যদি আমরা 62,72,000 টাকা বাদ দেই, তাহলে আমাদের প্রফিট আসবে কত? 6,40,000 টাকা। খুবই ইজি এবং খুবই ইন্টারেস্টিং ম্যাথ গুলা, আর খুবই সহজ ভাবে আপনার যদি প্রশ্নটা বুঝতে পারেন তাহলে অঙ্কটা খুব সহজভাবে করতে পারবেন। আর এখান থেকে 10 নম্বর খুব সহজে আপনারা পেয়ে যাবেন। তো আজকে ক্লাসে আমরা এইটুকু করতে পারি। দেখেন এরকম সেম আরেকটা প্রশ্ন আসছে আপনার 2016 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে। এটা আপনাদের হোমওয়ার্ক রয়ে গেল, এটা আপনারা হোমওয়ার্কটা করবেন। এই যে দেখেন এই প্রশ্নটা 2019 সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আসছে, এটা আপনারা করবেন। বলছে কি, হাফিজ লিমিটেড হ্যাজ বিন অপারেটিং এট 60% ক্যাপাসিটি 12,000 ইউনিট। তারা 60% ক্যাপাসিটিতে 12,000 ইউনিট পণ্য উৎপাদন করে। দ্য ফলোইং ইনফরমেশন আর অবটেন ফ্রম দ্য রেকর্ডস অফ দ্য কোম্পানি ফর দ্য ইয়ার 2018। ঠিক আছে?
তাহলে ডাইরেক্ট মেটেরিয়াল এটা ভেরিয়েবলে যাবে। 60% ক্যাপাসিটিতে ডাইরেক্ট মেটেরিয়াল খরচ হয় কত টাকা? 1,50,000 টাকা। তার মানে কি, এই যে 12,000 ইউনিটের জন্য খরচ হয় 1,50,000 টাকা, এক ইউনিটের জন্য তো আর 1,50,000 টাকা খরচ হবে না। অ্যামাউন্ট দেখো আপনাদেরকে বুঝে নিতে হবে কি পার ইউনিট নাকি টোটাল। তাইলে 12,000 ইউনিটের জন্য যদি কি হয় 1,50,000 টাকা খরচ হয়, তাহলে এক ইউনিটের জন্য কত হয় এটা আপনারা বের করে নেবেন। 1,50,000 টাকাকে 12,000 ইউনিট দ্বারা ভাগ করলে এক ইউনিটের খরচটা আপনারা পেয়ে যাবেন। পার ইউনিটের কস্টে পার ইউনিট কস্ট যে কলামটা করবেন ওইখানে বসাই দিবেন। তারপর ডাইরেক্ট ওয়েজেস সেটাও ভেরিয়েবল, জন্মগতভাবে ভেরিয়েবল। এটার মধ্যে দিবেন কি 80,000 টাকা, 80,000 টাকা খরচ হয় 12,000 ইউনিটের জন্য। তাইলে আপনারা কি 80,000 টাকা টোটাল কস্টের করে লিখবেন। আর পার ইউনিটে কিভাবে লিখবেন, পার ইউনিটের মধ্যে 80,000 ভাগ 12,000 দিয়ে ভাগ দিলে যে টাকাটা আসবে এটা পার ইউনিট কস্টের মধ্যে কলামে বসায় দিবেন। তারপর হচ্ছে ডাইরেক্ট ওয়েজেস, তারপর হচ্ছে ডাইরেক্ট এক্সপেন্স সেটাও কি, সেটাও আপনার কি ভেরিয়েবলে যাবে। ডাইরেক্ট ডাইরেক্ট শব্দটা যদি থাকে মানে এগুলা সবগুলা কি ভেরিয়েবল, পরিবর্তনশীল ভেরিয়েবল কস্টে যায়। তাই ডাইরেক্ট মেটেরিয়াল, ডাইরেক্ট ওয়েজেস অথবা ডাইরেক্ট লেবার, ডাইরেক্ট এক্সপেন্স আর হচ্ছে ভেরিয়েবল ওভারহেড, এগুলা সবসময় কি ভেরিয়েবল কস্টে যায়। তারপর বলছে ওয়ার্কস ওভারহেড ব্র্যাকেটে বলছে 60% ভেরিয়েবল, তাহলে 60% ভেরিয়েবলে যাবে আর 40% ফিক্সড এ যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ ওভারহেড ফিক্সড, তার মানে এটা সবটাই ফিক্সড কস্টে যাবে। তো সেলিং ওভারহেড 40% ভেরিয়েবল, 40% ভেরিয়েবলে যাবে, 60% ফিক্সড এ যাবে। তা বলছে সেলস হচ্ছে 4,80,000 টাকা। তারপর আপনারা এই সেলস এর পরিমাণ যেহেতু দেওয়া আছে, সেলস থেকে আপনারা কি করবেন, প্রফিট টোটাল কস্ট বাদ দিবেন, বাদ দিলে আপনারা কি পাবেন, প্রফিট অথবা লস পেয়ে যাবেন। তো শেষে দিয়ে কি বলছে দেখি একটু সেন্টেন্সটা। দ্য বস্ট অফ সেলস অ্যাবভ 75% লেভেল অফ অ্যাক্টিভিটি, 75% লেভেলে গেলে এ রিডাকশন অফ 5%। যদি সেলস কি বলে, সেলস অ্যাবাভ 75% লেভেল, যদি 75% লেভেলে যায় সেলস এর পরিমাণ 5% কি হবে, রিডাকশন মানে হ্রাস পাবে। ইন দ্য সেলিং প্রাইস ইজ কমপ্লিটেড, কি বলছে 75% এ তাদের কি হবে 5% হ্রাস পাবে 75% লেভেলে। তারপর হচ্ছে অন দ্য বেসিস অফ অ্যাবাভ ইনফরমেশন ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার এ ফ্লেক্সিবল বাজেট এট 50%, 75% and 90% ক্যাপাসিটি লেভেল। তাহলে আমাদেরকে কি করতে হবে, দেখেন এখানে তো 60% দেওয়া আছে, 60% ক্যাপাসিটি দেওয়া আছে, এখানে বলছে 50% করতে, তাহলে 60% এর হ্রাস পাবে। কিন্তু ফিক্সড কস্ট গুলো কখনো হ্রাস পাবে না, ফিক্সড কস্ট সেম থাকবে। 50% করবেন, 75% করবেন, 90% করবেন, কিন্তু 60% যেহেতু এখানে দেওয়া আছে 60% তো অবশ্যই সাথে রাখবেন। ঠিক আছে, তো এগুলো আপনারা একটু দেখে নেবেন সেলিং প্রাইসটা। এই প্রশ্নটা আপনাদের হোমওয়ার্ক রয়ে গেল, এটা আপনারা করবেন, আর যদি না পারেন পরবর্তী ক্লাসে আমি করিয়ে দেব।